আপনি কেন সিনেমা বানাতে চান? আপনি তো জানেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির আমরা এই যে কত কিছু বললাম, কেন বানাতে চান? কিন্তু ব্যস্ততার জন্য হয়তো খালিদ ভাইয়ের জন্য আমি তেমন কিছু করতেও পারি না। তাকে কখনো বলা হয়নি যে খালিদ ভাই আপনাকে ভালোবাসি? আপনি বলা হয়নি ওই অর্থে যে আমি জানি না যে খালিদ ভাই আসলে বুঝেও কিনা। হ্যাঁ, আমাকে খালিদ ভাই কিন্তু ইন্টারভিউতে বলেছে আমার দুজন গীতিকারের পছন্দ, প্রিন্স মাহমুদ এবং তানভীর তারেক। এটা আমার অনেক বড়। আমরা কোটি কোটি টাকার ফিল্ম বানিয়ে আমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকেন এবং একটা টাকা চিরকুটে আসবে, কেউ বলবে যে চিরদিনের সত্য দিয়ে দাও। আমি গডফাদারের একটা অ্যাডাপ্টেশন আমার মতো করে বানাতে চেয়েছিলাম অনেক আগেই, বাট আমি ম্যাচিওর ছিলাম না ওটা বানানোর জন্য। সো আই এম গোনা বি 45। আই নো আমাকে দেখতে 25 লাগে, আমি জানি আপনি এটা বলছেন। দেখেন, এটা তো অ্যাডাপ্টেশন যুগে যুগে বিভিন্ন দেশে হয়েছে। সো আমি একটা ট্রাই দিতে চাই, দেখার জন্য যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা গডফাদারের থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা গল্প বলা যায় কিনা। বাংলাদেশ 3 questions to me. আমার নাম তানভীর তারেক। কি জিহাদ খান প্রশ্ন করেন? আমি করব। জি। আপনি কেন সিনেমা বানাতে চান? আপনি তো জানেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির আমরা এই যে কত কিছু বললাম, কেন বানাতে চান? সিনেমা, আপনি এটার উত্তর সবচেয়ে ভালো জানেন আপনারা, কারণ সিনেমাটা আসলে মানে সবচেয়ে ভাস্ট মিডিয়া। আমি 27 বছরের সাংবাদিকতা, মিউজিক কম্পোজিশন, লেখালেখি, আপনাদের সাথে ওঠা বসা, এই ঝগড়াঝাটি এইসব করলে না, সিনেমার প্রতি কারো যদি প্রেম না ওঠে, আমি মনে করি ও শোবিজটার ওন করে না। আমি খুব সরল স্বীকারোক্তি, হ্যাঁ, আমার সিনেমা তৈরির প্রতি বা আমার নিজের গল্পটা দেখানোর প্রতি একটা প্রেম উঠেছে। আমি তো ফিল্ম মেকার আপনাদের মতো হতে পারবো না, কিন্তু আমার এই প্রেমটা আমি যদি এক্সিকিউশন করতে পারি, এখনও যদি শুরু করি, শুধু বলতে পারি না করতে পারবো কি না, করতে পারি, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এই চাওয়াটা নিশ্চয়ই রাষ্ট্রীয় আইনে এটা অন্যায় না। সো এই জায়গাটা আমি মনে করি যে এই 26-27 বছরে কাজ করতে করতে আমার মনে হয়েছে যে আমি যদি একটা ছোট বাজেটে আমার নিজের ছোট সুন্দর একটা গল্প যদি বলতে পারতাম, অবশ্যই খুব ভালো লাগতো। সবাইকে নিয়ে যদি দেখাতে পারতাম। আপনার সিনেমাতে প্রচুর নায়িকা থাকবে, আমি যেটা বুঝতে পারছি, সবাই আসবে। কেন ভাই? আপনি আমি কেন নায়িকা? দেখেন, এত কিছু করে কিন্তু আমরা তানভীর তারেক হতে পারি। তানভীর তারেক যখন ফোন দিয়ে বললো যে আমার সিনেমা, কিন্তু মানে কাকে ফেলে কাকে নিবেন, এটা বিশাল একটা, আমরা যেন নায়িকাই পাই না, দেখা যাবে সব হচ্ছে। না, আর্টিস্টরা কিন্তু জায়গা মতো খুবই প্রফেশনাল, পেশাদার নিয়ে আমি কাজ করব। আমি চাইবো যে সেই পরিচয়ের বাইরেই। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, একজন মানুষকে আপনি ভালোবাসেন কিন্তু বলতে পারেন নাই, কোনো কারণে বলা হয়নি, আজকে বলে দেন। ভালোবাসা এটা যে কেউ হতে পারে, এটা মানে একজন মানুষকে আপনি ভালোবাসছেন, আচ্ছা, কিন্তু তাকে বলা হয় নাই যে আমি না তোমাকে ভালোবাসি, রিগার্ডলেস অফ দ্য জেন্ডার, সেটা না, অনেকে আছে। তাকে বলা হয়নি, আজকে বলে দেন নাম দিয়ে যে আমি অমুক, আমি তোমাকে না ভালোবাসি, এটা তোমাকে জানাতে চাই। এটা একটা কঠিন প্রশ্ন করলেন, খুবই আবেগ তাড়িত প্রশ্ন করলেন। অনেকেই আছে এমন কি, আসলে আমি কিছু কিছু জায়গায় এর মধ্যে কিন্তু অনেকে চলে গেছেন আমাদের ভেতরে, তো চলে যাওয়ার পরে না, চলে যাওয়া ব্যক্তিকে বললাম নেই, যে বেঁচে আছে তাকেই বলেন, এই চান্স কিন্তু বলে ফেলেন, ভাই মাইন্ড করবে না, বলে ফেলেন। না, মাইন্ড তো কারোর প্রশ্নে আসে না, কিন্তু মানে এটা কিভাবে আমি কাকে বলবো, মানে কতজনকে বলবো? ধরেন আমার কাছে খুব ভালো লাগে আমাদের সিঙ্গার হাসানকে, খালিদ ভাইকে, এই দুটো মানুষ আমাকে কি পরিমাণ মানে আদর আবদারের জায়গায় সাড়া দেয়, কিন্তু ব্যস্ততার জন্য হয়তো খালিদ ভাইয়ের জন্য আমি তেমন কিছু করতেও পারি না। কখনো বলা হয়নি যে খালিদ ভাই আপনাকে ভালোবাসি? বলা হয়নি না, মানে বলা হয়নি ওই অর্থে যে আমি জানি না যে খালিদ ভাই আসলে বুঝেও কিনা। হ্যাঁ, আমাকে খালিদ ভাই কিন্তু ইন্টারভিউতে বলেছে আমার দুজন গীতিকারের পছন্দ, প্রিন্স মাহমুদ এবং তানভীর তারেক। এটা আমার অনেক বড় পাওয়া, কিন্তু আসলেও খালিদ ভাইকে আমি একেবারে অন্যরকমভাবে ভালোবাসি। তাহলে খালিদ ভাই, তানভীর তারেক ভাই আপনাকে ভালোবাসে, এটা আপনি জেনে নেন। থ্যাংক ইউ। একজন মানুষ যাকে আপনি সরি বলতে চান কিন্তু বলা হয় নাই,
ও না, আমি প্রথমত আমি খুব মানে আউটবার্স্ট মানুষ। আপনার সাথে যখন আমার মতো আপনার সাথে যখন আপনার সাথে আর্গুমেন্ট চলে যাবো, আমি কিন্তু ফোন করে বা দেখা হলে গালিগালাজ করে শেষ করে দেবো। বাট ওটা আমি করবো, করার পরে এক সপ্তাহ এত সময় নেই না আমি, মানে 5 hours to 4-5 দিন, এর ভেতরে আমি নিজে সরি বলে ফেলবো। মানে ওইটা আমি শেষ করে ফেলি আর কি। মানে আমি চাই না যে আমি আমার একটা সামনের একটা টেরিটরিতে হয়তো কোথাও দেখা হলো বা কোনো একটা অনুষ্ঠানে দেখা হলো, ওর সাথে আমার চোখের সম্পর্কটা থাকবে না, এটা আমি ভাবতে পারি না, যত বড় শত্রু হোক। যাক, তো এরকম কোনো ব্যক্তি নেই আপনার সরি বলার? না, আমি বলি অনেকে বলছি, অনেকের সাথে ঝগড়া হয়েছে, তারপরে সরি বলছি, এবং তার সাথে আমার সেই রকম সম্পর্ক তৈরি হয়েছে। আমি জমি রাখতে চাই না। আমার কোয়েশ্চেন নেই। থ্যাংক ইউ খিজাত খান। আসলে স্বপ্নের জায়গা থেকে আপনি দারুণ একটা মিশনে নেমেছেন। গডফাদার যেদিন থেকে আপনি সাম্রাজ্য, আমারটার নাম হচ্ছে সাম্রাজ্য দিয়েছি। সাম্রাজ্য, এত কিছুর পর আপনি সিনেমাটা যে তৈরি করছেন, আমি ফারুকী ভাইয়ের প্রশ্ন একটা কোট নিয়ে বলে আমার সাথে বলেছে যে দেখেন তানভীর ভাই, যেই মানুষটা ছবি বানাতে পারে না বা তেমন মেধা নাই বা একটা মকারি করে ছবি বানাইছে, তারও যে পরিমাণ পরিশ্রম হয়, সেই পরিশ্রমকে যদি আপনি স্যালুট না দেন, এটা অন্যায় করা হবে তার প্রতি। সো আপনি এই যে আপনাদের এত পীড়ন, আমি এত গল্প শুনি, ভয় লাগে কিন্তু, যে ধরেন একজন ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, আমার প্রশ্নটা একটু ডিটেল হবে, ধরেন ব্যবসায়ী, সেও যদি 5 টাকার জায়গায় 2 টাকা লস করা শুরু করে, ওর হার্ট অ্যাটাক শুরু হয়ে যায়, প্যানিক শুরু হয়ে যায়, ও ব্যবসা চেঞ্জ করে, নানান আমরা কোটি কোটি টাকার ফিল্ম বানিয়ে আমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকেন, এবং একটা টাকা চিরকুটে আসবে, কেউ বলবে যে চিরদিনের সত্য দিয়ে দাও। ব্ল্যাঙ্ক গেমের ভিতরে আপনারা কাজ করছেন, সেখানে কোনো সাপোর্ট নাই রাষ্ট্রীয়ভাবে, না বাণিজ্যিকভাবে নাই, না সান্ত্বনার জায়গায় নাই, উল্টা শুধু গালি আছে, বানাইতে পারো না, জওয়ান চলবে না তো কি চলবে। এত সহ্য ক্ষমতা কিভাবে হয়, মানে বা কতদিন এই সহ্য ক্ষমতা রাখতে পারেন বলে মনে করেন? কতদিন রাখতে পারবো সেটার উত্তর তো দিতে পারবো না, বাট এতটুকু বলতে পারবো কোত্থেকে আসে। আসলে আপনি যখন কাউকে সত্যিকারের ভালোবাসবেন, সে আপনার সাথে দুর্ব্যবহার করুক, গালি দিক, আপনাকে নোটিস না করুক, আপনি কিন্তু ভালোটা বেসেই যাবেন। মনে করেন এটা একটা একতরফা ভালোবাসা, যে ভালোবাসাটা আপনাকে হাসায়, কাঁদায়, আপনাকে আত্মতৃপ্তি দেয়, আপনাকে শেখায়। তো এই ভালোবাসাটা একটা নেশার মতো, একটা ঘোরের মতো, আমরা এই ঘোরটাতেই থাকি। তো একদিন এই ঘোরটা নিয়েই চলে যেতে চাই, জানি না সেটা কবে। থ্যাংক ইউ। আপনার এই ঘোরটা টিকুক, থাকুক এবং সমৃদ্ধি লাভ করুক, সেই প্রত্যাশা করি। এবং সারা ওয়ার্ল্ডের আসলে ফিল্ম লাভাররা দেখেনি এটা বলা মুশকিল, সবারই একটা দারুণ জায়গা। আমি নিজেও 6বার অলরেডি দেখে ফেলেছি। তো এইটা এত বড় সাহসের গল্পটা আপনি ফাদলেন যখন আপনার ভেতরে একটা বড় হতাশা উদ্গীরণ করছে। এটা কি একটা লাস্ট চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন কিনা? না, ওইরকম ব্যাপারটা না। আমি গডফাদারের একটা অ্যাডাপ্টেশন আমার মতো করে বানাতে চেয়েছিলাম অনেক আগেই, বাট আমি ম্যাচিওর ছিলাম না ওটা বানানোর জন্য। সো আই এম গোনা বি 45। আই নো আমাকে দেখতে 25 লাগে, আমি জানি, আপনি এটা বলছেন। জি জি জি। আই এম গোনা বি 45। নায়িকারাও বলে আপনাকে, তাই না? আচ্ছা আচ্ছা, যাক, ওদের সবাইকে আমার তরফ থেকে শুভকামনা দিয়ে দিন। আমার আই এম গোনা বি 45 in 12th January। তো আমার মনে হয় যে এনাফ দেখেছি আমার মানে অ্যাডাপ্টেশনটা করার জন্য। আমি মনে হয় এখন সময়, এটাকে ওই ম্যাচুরিটিটা আমার মধ্যে এসেছে। বাট ইটস ভেরি ডিফিকাল্ট। দেখেন, এটা তো অ্যাডাপ্টেশন যুগে যুগে বিভিন্ন দেশে হয়েছে। সো আমি একটা ট্রাই দিতে চাই, দেখার জন্য যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা গডফাদারের থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা গল্প বলা যায় কিনা।